প্রিয় বন্ধু, আজকের গল্পটি এক অসাধারণ মানুষকে নিয়ে, যিনি হার মেনে নেননি জীবনের একাধিক ব্যর্থতার মাঝেও। ছোটবেলা থেকেই তার জীবন ছিল সংগ্রামে ভরা। কেএফসির প্রতিষ্ঠাতা হারল্যান্ডের জীবন শুরু হয় কঠিন পরীক্ষার মধ্য দিয়ে। মাত্র 5 বছর বয়সে তিনি বাবাকে হারান, জীবনের প্রথম ধাক্কা। সেই পিতা হারানোর অভাব তার ছোট্ট মনেও এক বিশাল শূন্যতা গড়ে তুলেছিল। সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে ছোট্ট হারল্যান্ডের কাঁধে। বাবা না থাকার কারণে তার মা একা 3 সন্তানকে লালন পালন করতেন। তবুও হারল্যান্ডকে ভালো মানুষ বানানোর জন্য তার মায়ের ভালোবাসা ছিল অপরিসীম। কিন্তু দুর্ভাগ্য, পয়সার অভাবে 16 বছর বয়সে স্কুল থেকে ঝরে পড়তে হলো তাকে। সংসারের টানাপোড়েনে পড়াশোনার খরচ চালিয়ে যাওয়া তার মায়ের পক্ষে ছিল অসম্ভব। তারপর শুরু হলো এক ভিন্ন যুদ্ধ। অল্প পড়াশোনায় নিয়মিত একটা কাজ পাওয়া তার কাছে কঠিন হয়ে পড়েছিল। 17 বছর বয়সেই তিনি 4 বার চাকরি হারান। কিন্তু প্রত্যেকবার ভেঙে পড়ার সময় আসে, হতাশার সাগরেই ডুবে যাওয়ার মুহূর্ত। কিন্তু হারল্যান্ডের মনের ভেতরে ছিল এক আগুন, যে আগুন তাকে বারবার উঠে দাঁড়াতে শিখিয়েছে। 18 বছর বয়সে বিয়ে করলেন তিনি, 19 বছরে বাবা হলেন। আর মাত্র 20 বছর বয়সে স্ত্রী সন্তান সংসার ছেড়ে চলে যায় তাকে। তারপরেও জীবনের চলার পথ থেমে থাকেনি। সে সেনাবাহিনীতে যোগ দিলেন, কিন্তু সেখানেও বাধা পেলেন। ব্যর্থতা তার পিছু ছাড়েনি। তাহলে কি হার মানলেন? না, চেষ্টা চালিয়ে গেলেন। রেল লাইনের কন্ট্রাক্টর, ইন্স্যুরেন্স এজেন্ট, প্রতিটি চাকরিতে ব্যর্থতা। কিন্তু মনোবল হারাননি তিনি কখনোই। যতবার হেরেছে আবার আরও শক্ত করে ঘুরে দাঁড়িয়েছে। তার ছোট ছোট কাজের মাঝেও রান্নার প্রতিভা ছিল তার অসাধারণ। দেখতে দেখতে বয়সের সূর্য যখন ছুঁয়েছে 65, তখন তার সমস্ত সঞ্চিত মাত্র $105। পরিস্থিতি খুবই খারাপ। তিনি ভেঙে পড়লেন, চিন্তা করলেন এই জীবন রেখে আর কি হবে। নিজেকে শেষ করতে চাইলেন। জীবনের প্রতি আশা শেষ প্রান্তে। কিন্তু তখনই হারল্যান্ডের ভেতর থেকে উঠে আসলো নতুন এক সংকল্প। একবার গাছের নিচে বসে নিজের জীবনের তালিকা লিখতে শুরু করলেন। আমি কি কি পারি? তার একটাই উত্তর, রান্না। শুধু রান্না না, তার নিজের হাতের তৈরি, বিশেষ করে মুরগির রেসিপি। শেষবারের মতো $87 ধার নিয়ে মুরগি কিনে নিজের ঘরে রান্না শুরু করলেন এবং প্রতিবেশীদের বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করলেন। কষ্টের সেই মুহূর্তগুলোর মাঝে তার চোখে ভাসছিল শুধু একটাই, সফল হওয়ার স্বপ্ন। সেখান থেকেই শুরু হলো তার যাত্রা, কেনটাকি ফ্রাইড চিকেন, কেএফসি। যে মানুষ 65 বছরে হার মানার পথে ছিল, 88 বছর বয়সে সে দাঁড়ালো কোটিপতিদের তালিকায়। আজ আমরা তাকে জানি কর্নেল স্যান্ডার্স নামে। যে মানুষ 65 বছর বয়সে যখন জীবন শেষ করার কথা ভাবছিল, সে আজ বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের প্রিয় কেএফসি ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা। তার জীবন থেকে আমরা একটাই কথা শিখি, ব্যর্থতা কখনোই শেষ কথা নয়, বরং নতুন শুরু করার তুমুল আহ্বান। জীবনের কঠিন সময়গুলোতেই লুকিয়ে থাকে সাফল্যের সেরা শিক্ষা। নিজের ছোট্ট প্রতিভা যতই সাধারণ হোক, তাকে ভালোবেসে বিশ্বাস রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা, যতই খারাপ সময় আসুক না কেন, জীবনে কখনোই হার মানবেন না। এই গল্পের মতোই আমাদের প্রত্যেকের জীবনে কঠিন সময় আসে, কিন্তু মনে রাখবেন, কঠিন সময় তৈরি করে সফল মানুষের পথ। বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা শিখলাম, ব্যর্থতা কখনোই শেষ নয়, বরং নতুন সূচনার দরজা। বয়স কখনো বাধা হতে পারে না, যদি আমাদের মনোবল থাকে অটুট। যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে, তাহলে নিচে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত ও অনুভূতি। আর হ্যাঁ, আমাদের চ্যানেল আবেগের ডায়েরিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।